পাজেল সেকশনের 6 নাম্বার সেকশনটা শুরু করছি। দেখি আমরা এটা কতটুকু করতে পারি, কিভাবে কি করা যায় এটা আমরা খেয়াল করব। আচ্ছা, এটা আমাদের ইয়াটা করি, এপিক পেন পাইছি। এটা কি ডিস্টার্ব করে? এটা ডিস্টার্বের কোনো শেষ নাই। আচ্ছা, দেখা যাচ্ছে তো না ভাই? হুম, ভিজিবল। বুঝতে পারবো। আচ্ছা, এখানে আমাকে প্রশ্ন বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ গ্রেটেস্ট। আচ্ছা, তো এটা দেখি ভাইয়া, জাহিদ ভাই অ্যান্সার দেন তো। কালকে তো আপনাকে একটা জিনিস বুঝাইছিলাম, হুম আজকে ওইটার নিরিখে একটু চেষ্টা করেন তো, দেখি কোনটা আপনার কাছে গ্রেটেস্ট মনে হয়। আর বাসার মধ্যে দেখতে বলছিলাম না যে 10 এর পাওয়ার 1 হইলে কত হয়, টেন হুম এর হুম পাওয়ার টু হলে এরকম হয়, মানে জিনিসটা চেঞ্জ কেমন হয়। হ্যাঁ, চেঞ্জটা আসলে আমাদের পাওয়ার যত বেশি বাড়বে ওই এক্সপোনেনশিয়ালি অনেক বেশি বেড়ে যায়। রাইট, মানে ইয়াটা কি এমন 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 চেঞ্জ হয় না? দেখেন তো, মানে চেঞ্জটা কি এরকম কিনা, মানে আমি যদি বলি চেঞ্জটা এরকম না। হুম, রাইট 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 মানে আমি দেখতেছি 1-এর জন্য এটা, 2-এর জন্য এটা, আচ্ছা 3-এর জন্য তো আমার হিসাবে এরকম হওয়ার কথা ছিল, রাইট। 4-এর জন্য এরকম হওয়ার, কিন্তু নো, এটা এটা এইভাবে খাড়া উঠতেছে উপরের দিকে, তাই আনইউজুয়ালি না? বেড়ে যাবে একদম। বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, এরকম করে উঠতেছে। বেড়ে গেছে। এই জিনিসটা আমার বুঝলেই হয় যে আমি মনে করি যে 2 টু দি পাওয়ার 5 আর হুম। 2 টু দি পাওয়ার 6 মানে খুব কাছাকাছি একটা ভ্যালু। নো, না না, অনেক দূরে। অনেক দূরে একটা, ওদের সম্পর্ক অনেক দূরে। এটা হলো কত? এটা হলো 32 মনে হয় না? হুম। আর এটা হচ্ছে 64, তাই না? 6 না, আরো বেশি হবে। কিউবে হলো 8, তারপরে হ্যাঁ 64। 64, দেখছেন কত পার্থক্য, কত দূরে। হুম। আচ্ছা, তাহলে এখন এটার উপর বেস করে দেখি, বলেন দেখি এটার অ্যান্সারটা কি হইতে পারে। এটা তো আমাদেরকে ওই যে অপশনগুলো একটু দেখে দেখে যেতে হবে আর কি। হুম। হুম। যেমন প্রথমটা আছে 3 টু দি পাওয়ার 100, 2 টু দি পাওয়ার 100, ওকে, এটা দেখলাম। তারপর এটার সাথে যদি কম্পেয়ার করি পরেরটা, পরেরটা 30 টু দি পাওয়ার 10। আচ্ছা, আপনাকে আমি একটা একটা বেসিক জিনিস শিখাই দেই, এটা হ্যাঁ। খেয়াল রাখেন। হুম এখানে দুইটা বেস আছে, হুম একটা 3, একটা 2। হুম আরেকটা আরেকটা বেস আছে কি, একটা আছে 30, হুম একটা 2। কথাটা বুঝেন? হুম। এখন এই দুইটা ছাড়া তো আর কিছু নাই। না। আচ্ছা, আপনি এটাকে ইয়া করে ফেলেন, মানে আপনার সহনীয় মাত্রায় নিয়ে আসেন, আপনি 27 পর্যন্ত জানেন। 3 কিউব প্লাস, কথাটা বুঝতেছেন আমি কি বলতেছি? হ্যাঁ। 2 কিউব, মানে সহনীয় মাত্রায় নিয়ে আসেন আপনি। আহ, এটা এটারও সহনীয় মাত্রায় নিয়ে আসেন। 30 স্কোয়ার 900, আর 2 স্কোয়ার নিয়ে আসেন, সমস্যা নাই। কথাটা বুঝেন? ও, হুম এখানে এখানে কি 10 স্কোয়ার আছে না? আচ্ছা, এটা এটা তো আসবেই না, এটা বুঝেই যাইতেছে, কথাটা বুঝছেন? হুম এ- আচ্ছা, এখন এবার আপনি আসেন, এখানে ছিল 100, এবার এখানে আনেন 5 টু দি পাওয়ার, কত আসবে আমার? 100। 3। আরে বোকা ভাই, এখানে তো 100-এর জায়গায় 3 লিখছি না আমি? হুম। না না, আপনি তো ডি নাম্বারটা বলতেছেন না। হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে, ওটার থেকে ইয়ে করতেছে, হ্যাঁ। কথাটা বুঝা গেছে? হুম। তারপরে এটা আনেন 32 টু দি পাওয়ার কত? 2। হুম কথাটা বুঝেন কিন্তু? হুম। এখন দেখেন, এটা আসতেছে সহনীয় মাত্রায় 27 + 8, আচ্ছা আর এটা এখন ভাই, এই হ্যাঁ যে বলেন। বিতে যেটা করছেন 30 টু দি পাওয়ার 30 স্কোয়ার, এইটা এটা একটু বুঝান তো আমাকে। 30 স্কোয়ার 2 স্কোয়ার মানে বুঝি নেই ভাইয়া। এই যে বি 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 অপশনটা যেটা করলেন। আমি বলতেছি যে হ্যাঁ। এদের পাওয়ার তো এক, আমি কম্প্যারিজনের জন্য এত বড় পাওয়ার তো ভাইয়া আমার পক্ষে ডিল ও করা আচ্ছা সম্ভব না। আচ্ছা। হ্যাঁ, বুঝতে কথাটা পারছি। বুঝছেন? হুম এত বড় পাওয়ার তো আমার পক্ষে ডিল করা সম্ভব না। হুম কথাটা বুঝছেন? তো হুম ওকে আমি নিয়ে আসছি একটা একটা পর্যায়ে, যে আমি এটাকে এটাতে নিয়ে আসলাম, আচ্ছা ঠিক আছে, এটা কম্পেয়ার করে দেখবো আমি। এখন এটার মধ্যে আমি কি লিখছিলাম, এটার মধ্যে পাওয়ার ধরছিলাম 3, তাহলে 5 × 5 × 5 কত হুম আসে? 125। হুম হুম আর এটা আসতেছে শুধু কত? 30 35 আসতেছে। হুম হুম পার্থক্যটা বুঝছেন? এটার লোক এটা কত পার্থক্য? হুম। হুম এটার তো ইয়াটা বেশি, মানে বেসটা বেশি। মানে এখন বুঝা গেছে, মানে আমি এটাকে ছোট করে ধরে ক্যালকুলেশনটা করে ফেলার কারণে আপাত দৃষ্টিতে কি মনে হয়, যে মনে হয় এটাই বড়, হুম কিন্তু না, আমি এটাকে বেস কমায় নিয়ে এসে আমার সহনীয় মাত্রায় ক্যালকুলেটর ছাড়া এসে দেখলাম যে এটা, নাকি? বুঝা রাইট। গেছে?
হুম এখন এগুলো হচ্ছে বাসায় প্র্যাকটিসের বিষয়। আমি যে প্রসেসটাতে বলছি, প্রসেসটাতে আগাইলে বাসায় প্র্যাকটিস, এগুলো বাড়িও খাবে না এগুলোর সাথে, এটার সাথেই হুম বাড়ি খাবে না, এটা তো এটার সাথে তো প্রশ্নই আসে এখানে না। কনফিউজিং হচ্ছে এ আর ডি। হুম বুঝছেন? হুম 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 এ আর ডি কনফিউজিং, রাইট। এই যে কনফিউশন, এখানে কনফিউশনটা কেমন দূর করছি এটা তো বুঝছেন, যে আমি আমার জানা পাওয়ারের ভিতরে এই কম্পেয়ার করে দেখি। হুম এটা কথাটা ওই বুঝা গেছে? যে দুইটা বেসিক আপনি বলছেন, ওই যে একটা হচ্ছে মানে পাওয়ার বেশি থাকলে আলটিমেটলি সে এক্সপোনেনশিয়ালি বেড়ে যাবে, এটা। আর আরেকটা বেসিক হচ্ছে যেটার বেস বড় সেটার ভ্যালুও বড়। ঠিক আছে, তো ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার ক্লিয়ার। হুম আচ্ছা, এখানে কি বলতেছে আমাকে, হুইচ অফ দা ফলোইং ডাবল ইনইকুয়ালিটিস ইনভলভিং এত ইজ ট্রু। তো এখানে 1 2 3 4 5টা অপশন আছে, প্রত্যেকগুলোতে আমার এখানে এই জিনিসটাই দেওয়া আছে। রাইট। এখন যে জাহিদ ভাই বলেন তো, আমি এটাকে যদি শুধু পয়েন্ট 8 লিখতে চাই, আমি কি গাণিতিক অপারেশনটা এটার উপর চালাইতে পারি? ইয়া করতে হবে, কিউব করতে হবে। ভেরি গুড, ভেরি গুড। আমি যদি এটাকে কিউব করি, এটা পয়েন্ট 2 থেকে কমে যাবে। কমে যাবে। যেটা যেটা কোনোদিন কি হয় এমন যে পয়েন্ট 8 ছোট, পয়েন্ট 2 না, থেকেও ছোট, কোনো কিছুর থেকে ছোট হইতে? রং রং। না না বুঝা গেছে? কথাটা বুঝা গেছে? বোঝা হুম গেছে। তাহলে এটা বাদ। হুম, এটাকে কিউব করলে এটাও 1.4 থেকে কমে যাবে। কমে যাবে। ফ্র্যাকশন, এটাও পয়েন্ট হুম সিক্স থেকে কমে যাবে, এটা পয়েন্ট 8 থেকে কমে যাবে। তাহলে অ্যান্সার আলটিমেটলি এটা। বুঝা গেছে? হুম আমি এটুক ধরতে পারছি যে আমি এই জিনিস এই জিনিসটাকে কিউব করে এটাকে আহ, মানে এই এই কিউবিক রুটটাকে উঠাই ফেলি। হুম আমি শুধু হুম এটুক ধরতে পারছি, ধরার পরে পুরো বাকি এটাকে কিউব করলে এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, এটাকেও করতে হবে, এটাকেও, তাই তো নাকি? রাইট। তখন আমি গিয়ে দেখলাম যে এটা খাটে না, এটা খাটে না, এটা খাটে না, এটা খাটে না, শুধু এটা খাটে। হুম হুম বুঝা গেছে? হুম রাইট। কালাম ক্লিয়ার? ক্লিয়ার। কালাম ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, এটা 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 পরে, হ্যাঁ, এগুলো দরকার নাই, এই অঙ্ক এগুলো এখন আসেও না। তো এটা অনেক অঙ্ক। হ্যাঁ, এটা আমি পরে দেখাইতেছি এটা। আমি চ্যাট জিপিটিতে দিছিলাম এটা, বাবা রে বাবা, 3 পৃষ্ঠা হয়েছে। না না না, অত সমস্যা না, এটা দেখাই দিতেছি পরে। রেসিপ্রোকাল অফ এত ইজ এত, হোয়াট ইজ দ্য পসিবল ভ্যালু এত? তো রেসিপ্রোকাল অফ এত ইজ এত। হুম জাহিদ ভাই বলেন দেখি, ইজ মানে কি? মানে সমান আর কি, ইকুয়াল। ভেরি গুড, ভেরি গুড। এই তো জাহিদ ভাই তাহলে তো 155 প্লাস ক্রস করে ফেলছেন। না না, সত্যি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে গেলেই তো আমারে আবার বকা দেওয়া শুরু করবেন। না না না, ঠিক আছে, তো আপনি তো পড়াশোনা করতেছেন, বোঝা গেছে। তাহলে x-2 ইন্টু x+3 হুম ইজ ইকুয়াল টু 1। হুম এবার আমি এটাকে গুণ করে ফ্যাক্টর ফ্যাক্টরাইজেশন করলে হয়ে যায় না বিষয়টা, নাকি? হুম নাকি এটা করে দেওয়া লাগবে এখন? না, করে না দাও না। তারপরে যে ফ্যাক্টর গুলো আসবে সে ফ্যাক্টর দুইটা গুণ করব, গুণ করার পরে রেজাল্ট লিখবো, নাকি? হুম কালাম, কোনো কনফিউশন আছে তোমার? না। না। কালাম, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইসব অঙ্কে আমি কি করব? আমাকে বলতেছে এক্স ইজ গ্রেটার দেন 0, ওয়াই গ্রেটার দেন 0, এটা ইজ ইকুয়াল টু 1, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট মাস্ট বি ট্রু। আচ্ছা, আমি কি করব এখন তাহলে? বিষয়টা বিষয়টা হচ্ছে, আমি দেখবো এই অঙ্কের সাবজেক্ট গুলা কে কে। এখানে সাবজেক্ট এক্স, এটা সাবজেক্ট ওয়াই, এটা x+y। তাহলে কয়টা সাবজেক্ট আছে জাহিদ ভাই বললাম? 3টা। এই সাবজেক্ট কি, এটা কি বুঝে গেছে জাহিদ ভাই? এটার ভ্যালুটা বের করে দেখতে হবে আর কি। এখানে স্টুডেন্ট কিন্তু, জেনুইন স্টুডেন্ট কিন্তু আপনি, আর বাকি সবাই যারা আসছিল আমার সাথে ভন্ডামি করতে আসছে, যেমন সজীব ভাই আমার শিক্ষক, কালাম আমার শিক্ষক। কথাটা বুঝলেন? যদি শিখার কেউ থাকে আপনিই আছেন, এই জন্য আপনাকে জিজ্ঞেস করি আমি। অবশ্যই অবশ্যই জিজ্ঞেস কথাটা করবেন। বুঝছেন? এ- হ্যাঁ এটা কি রেকর্ড হচ্ছে না? আর ইউটিউবে যাবে না এটা? হ্যাঁ হ্যাঁ, যাবে। আচ্ছা, নাহলে বুঝছেন হুম হুম। জাহিদ ভাই? ভাই, হ্যাঁ, তো এখানে সাবজেক্ট কে? এই যে এক্স, এক্স ওয়াই, x+y। ওয়াই, x+y, এখানে কি বুঝাইতে চাইছি? সাবজেক্ট মানে কি বুঝাইতে চাইছি জাহিদ ভাই?
বুঝাইতে চাইছে মাস্ট বি সজীব ভাই আর এটা সাবজেক্ট মানে কি বুঝাইতে চাইছি? সজীব ভাই আছে না গেছে গা এখান থেকে? মানে এটাকে বেস ধরে এটার সাথে কম্পেয়ার করে দেখবো আর কি ট্রু কিনা। সজীব ভাইয়া সজীব আছে তো? ও চুপ করে রয়েছে না? হুম। আচ্ছা, এটা হচ্ছে সাবজেক্ট আমার কাছে মনে হচ্ছে আর কি, যে আমার 3 রকমের অ্যান্সার হচ্ছে এখানে। আমার অপশনে যেগুলো আছে ওগুলো থেকে আমার 3 রকমের প্যাটার্ন আছে আর কি। একটা এক্স, আর একটা ওয়াই, আর একটা হচ্ছে x+y। মানে কথা মানে হয়েছে, কিন্তু ওই ইয়ার মতো আর কি, মানে না নেওয়ার মতো কথা হয়েছে আর কি, মানে সুপারফিশিয়াল, অ্যাকুরেট না। মানে বিষয়টা হইলো যে আমাকে এই ইকুয়েশনটা থেকে আমাকে বলতে হবে এক্স কে সাবজেক্ট রেখে আমরা যা বলি যে $1 সমান 1.25 ক্যাড, কালকে একটা অঙ্ক করছিলাম। And আমার প্রশ্নে চাইছে কত ক্যাড, তাহলে সাবজেক্ট কে? ক্যাড। সাবজেক্ট ক্যাড না, সাবজেক্ট ইউএসডি। কেন? কথাটা কথাটা বুঝা গেছে? লাস্টে আমার ক্যাড আসতে হবে না? আচ্ছা। বুঝা গেছে কথাটা? হ্যাঁ। হুম। মানে আমি যদি বলি 1 কিলোমিটার সমান, ক্যাড আর ইউএসডি বাদ দাও, 1000 মিটার। সজীব ভাই কি আছেন না কোথায় চলে গেছে সজীব ভাই? এখন আমাকে প্রশ্ন বলছে যে 5 মিটার সমান কত, তাহলে সাবজেক্ট কে? মিটার, 5 মিটার। 5 মিটার সমান কত কিলোমিটার? মানে মিটারটা সাবজেক্ট। সাবজেক্ট। ভেরি গুড, ভেরি গুড, এই যে মিটারটা সাবজেক্ট হয়ে গেছে এখন। যে আমরা এ পাশে এম সমান সমান সামথিং কিলোমিটার লিখবো, তাই তো? হুম 5m সমান সামথিং কিলোমিটার লিখবো না? তাহলে হুম। সাবজেক্ট কে? 5m। মিটার। মিটার। আমাকে এখানে এক্স কে সাবজেক্ট রেখে তুমি এটাকে ইভ্যালুয়েট করো, ওয়াই কে সাবজেক্ট রেখে এটাকে ইভ্যালুয়েট করো, এক্স প্লাস ওয়াই কে সাবজেক্ট রেখে এটাকে ইভ্যালুয়েট করো। এই তিনটা জিনিস ইভ্যালুয়েশন আমাকে করতে হচ্ছে। এখন আমি কি করি তাহলে? এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 - y²। তাহলে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1 - y²। যেহেতু এক্স এবং ওয়াই দুইটাই পজিটিভ, তাহলে কি আমার এখানে কি মাইনাস জিনিসটা আসবে? না। তাহলে না। আসবে কি? স্কোয়ার রুট অফ 1 - y²। কে? এক্স ইজ এক্স। আচ্ছা, এখন একটা জিনিস এক থেকে কিছু বিয়োগ হয়ে আবার রুট হয়, সে কি কখনো একের সমান হইতে পারে? না। নো। বুঝা গেছে কথাটা? হুম। তাহলে এটা অ্যান্সার না। এক্স সাবজেক্ট, এটা অ্যান্সার না। ওয়াই কে আনি তাহলে, তাহলে y² is equal to 1 - x²। সিমিলারলি y সমান সমান স্কোয়ার রুট অফ 1 - x²। একটা জিনিস হুম। এক থেকে কিছু বিয়োগ যে আবার স্কোয়ার রুট হয়, সে কি কখনো কি একের সমান বা বড় হইতে পারে? না। সে না। একের সমান হইতে পারে যদি x 0 হয়, এবং ছোট হইতে পারে, তাহলে এটা অ্যান্সার। ঠিক আছে? হুম। বুঝা গেছে কথাটা? হুম। এই যে হ্যাঁ। কথাটা, এই কথাটা বলছি, এটা কি বুঝা গেছে কথাটা? হুম। আচ্ছা, এখন আসি আমি যে x² প্লাস y² প্লাস 2xy সমান সমান 2xy, 1 + 2xy। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কি x + y² সমান সমান 1 + 2xy লিখতে পারি না? তাহলে x + y সমান সমান স্কোয়ার রুট অফ এটা 1 + 2xy। বলেন কি সমস্যা, কি হয়েছে? এটা কোত্থেকে লিখলেন? x² + y² + 2xy সমান 1 + 2xy। এই যে এখান থেকে লিখছি। দুপাশে 2 + x, 2xy-টা অ্যাড করে দিছে আর কি ওই ইকুয়েশনে। 2xy অ্যাড করছেন, আচ্ছা আচ্ছা। বুঝা গেছে? a+b² হয়েছে এই পাশে, আর এই পাশে 1 + 2xy। এতক্ষণ এতক্ষণ এই দুইটা লজিক বুঝে আমি যে এই দুইটা লজিকের কথা বলার পরে যে এটা অ্যান্সার দিছি, এই হুম। সেম এই ইকুয়েশনটা দেখে এখানে কোন জিনিসটা হবে আমাকে কালাম বলো। x+y is greater than 1, equal ভেরি to গুড, greater than ভেরি or গুড, equal to 1. ভেরি গুড, এটা বাদ। বুঝা গেছে কেন?
একটা জিনিস এক্স 0 থেকেও বড়, ওয়াইও 0 থেকে বড়, আবার এটার সাথে 2 গুণ আছে, হুম এবং একের সাথে ধরলাম 0 সমানও যেহেতু 0ই ধরছি, সমস্যা নাই। হুম তাহলে কি এক্স প্লাস ওয়াই একের সমান, এটা বাদ দেন, হুম একের সমান। আচ্ছা, একের থেকে ছোট হওয়ার তো কোনো প্রশ্নই আসে না, না তাহলে এটা বাদ, বুঝা গেছে। আর হুম যেহেতু 0 থেকে বড় হওয়ার সম্ভাবনা আছে, তাহলে হুম এই যে এটুক বাদ দিয়ে দেন, তাহলে এক্স একের থেকে বড়। ওকে, হুম বুঝা গেছে কথা। হুম হুম এটা কিন্তু ওয়ান অফ দ্য টাফেস্ট ম্যাথ আমার দেখা পুরা পাজলের মধ্যে। চমৎকার অঙ্ক। কথাটা বুঝা গেছে। হুম হ্যাঁ ক্লিয়ার। আমি একদম পুরা বেসিকটা একদম নিখুঁত ভাবে, কোনো ভুল কোনো কিছু ছাড়া আমার এই জিনিসটা সুন্দরভাবে আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, কেন এই দুইটা জিনিস অ্যান্সার হবে। চমৎকার হয়েছে, থ্যাংক ইউ ভাই। আর যদি এখানে আরেকটা অপশন থাকতো, এক্স লেস দেন ইকুয়াল 1, এটাও অ্যান্সার হতো। হুম বুঝা গেছে। এটা ওয়াই এর হুম। বেলায় সত্য, সেটা এক্স এর বেলায় সত্য। ক্লিয়ার। হুম হ্যাঁ ক্লিয়ার। সজীব ভাই, সজীব ভাই, সজীব ভাইয়া। তো যে মনে হয় কোনো ঝামেলায় আছে মনে হয়, বেচারা শ্বশুর হসপিটালে তো। Each student in a school takes either French class or Spanish class, but not both. Each class has some male and some female students. The ratio of the number of female students to the number of male students is less for Spanish class than for French class. আচ্ছা, তাহলে আমাকে বলছে যে এই কথাটা, আমাকে যেটা বলছে এটা আগে লিখি, যে এই কথা। আহ, তাহলে আমাকে বলছে যে ফিমেলের স্প্যানিশ, ফিমেলের কে স্প্যানিশ, মেলের স্প্যানিশ লেস দেন ফ্রেঞ্চের ফিমেল, ফ্রেঞ্চের মেল। এটা প্রশ্ন থেকে লিখছি না আমি? হ্যালো, হুম হুম। আহ, প্রশ্ন থেকে লিখছি তো নাকি? এই ইয়াটা এফ এফ নিচে হবে এম এফ, না হবে না? এম এফ, সরি, হ্যাঁ, এ- এ- কি এম এফ, সরি, হুম। মেল ফ্রেঞ্চ, হ্যাঁ ঠিক আছে। এটা কি প্রশ্ন থেকে লিখছি কিনা, এটা কি প্রশ্ন থেকে লেখা যায় কিনা, এটা আমি জিজ্ঞেস করি। যায় যায়। আচ্ছা, আর আমাকে বলছে রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্টস অফ ফ্রেঞ্চ ক্লাস। হুম তখন আমাকে এই জিনিসটা এখানে কম্পারিজনে এ ডিরেক্ট এটাকে আনছে। রাইট। এই কথাটা বোঝা গেছে। হুম আচ্ছা, এখন আমাকে বলতেছে রেশিও অফ দ্য নাম্বার অফ ফিমেল স্টুডেন্ট অফ দ্য নাম্বার অফ মেল স্টুডেন্ট ইন দ্য স্কুল, মানে টোটাল স্কুলের হুম মেল এবং রেশিও অফ দ্য ফিমেল স্টুডেন্ট। ফিমেল, ফিমেল এবং মেল স্টুডেন্টের রেশিও টোটাল স্কুলের। হুম তাহলে আমাকে কি বললো, ফিমেল অফ স্প্যানিশ প্লাস ফিমেল অফ ফ্রেঞ্চ। ফ্রেঞ্চ ডিভাইডেড বাই মেল অফ স্প্যানিশ প্লাস মেল অফ ফ্রেঞ্চ। এখন কি এটা বড় নাকি এটা বড়, আমাকে এবার বলতে বলছে। এখন আমার আসলে এই পুরা জিনিসটা আসবে এই জায়গা থেকে। এই জায়গায় আমি ধরলাম যে এটা, আমি ধরলাম এটাকে উপরেরটা এফ এস কে ধরছি 2, এম এস কে ধরছি 1, আর এটাকে ধরছি 1/2। তাহলে কি আমার এই রেশিওটা খাটে না, মানে আমার এই যুক্তিটা খাটে কিনা? হুম। এই যুক্তিটা যদি খাটে, তাহলে এখন আমি আহ, তাহলে আমি করি যে 2+1 ডিভাইডেড বাই 1+2, তাহলে আস্তে আস্তে 3/3 সমান সমান কত, 1। ওয়ান। তাহলে 1 বড় না 2 বড়? টু বড়। টু বড়। তাহলে এই অ্যান্সার। বুঝা গেছে। হুম।
কোনো কনফিউশন আছে ভাই? দাঁড়ান ভাই, একটু একটু ধরে নেই। আপনি ফিমেল ফ্রেঞ্চ ধরতেন 2 না? হুম। আপনি এই রেশিওটাকে এটার থেকে বড় বানান। এবার এটা 2:1 ধরা লাগবে না, আপনি এটাকে ধরেন 9/3। কথার কথা, আচ্ছা আচ্ছা, তাহলে এটার পুরাটার ভ্যালু কত? 3। 3 আর 3। এটাকে 3 থেকে ছোট ধরেন, হ্যাঁ ধরলেন 2 ধরলেন, তাহলে এটাকে ধরলেন 4/2 নাকি? হ্যাঁ। মানে আমি 3 2 থেকে ছোট। এটা কি হইলো কথাটা? না। না। তাহলে 3 কার থেকে ছোট হইতে হবে? 4 থেকে ছোট হইতে হবে। তাহলে ধরলাম আমি 8/2। হুম, কোনো সমস্যা আছে? না। এবার আমি এই 9 আর 8 এই দুইটা বেটি এখানে অ্যাড করি, 17। আর 3 2 5, 5। আর এখানে কি আসতেছে? শুধু 3 না, শুধু 4 নাকি কালাম? হুম। তাহলে 4 বড় না 17/5 বড়? এবার নিজেরা হিসাব করে দেখেন। 3 4 বড়। 5 বড়। 4 থ্রি বড়। পয়েন্ট সামথিং আসে এখানে, আর এখানে 4 আসে, কে বড়? উত্তর এ, ঠিক আছে। আপনি যেই করেন এই এই রেশিওটা মেনটেন করার পরে এগুলা যোগ করে দেখেন যে কে বড় হয়। ওকে, হুম হুম হুম। ক্লিয়ার কালাম? ক্লিয়ার। কোনো কনফিউশন আছে? না, ক্লিয়ার। না। অঙ্কের প্যাটার্ন পছন্দ হয়েছে? মানে হ্যাঁ। অঙ্ক যে করানো হইতেছে এটা কি ঠিক আছে কিনা, প্যাটার্নটা না কঠিন হয়ে যেতেছে? না না, ঠিক আছে, পারফেক্ট। আচ্ছা, একটা রেস্টুরেন্টে 16টা টেবিল আছে, 4 জন করে বসতে পারে একটা টেবিলে, 50 জন মানুষ আছে। বলতেছে গ্রেটেস্ট পসিবল নাম্বার অফ টেবিলস, এক পার্সন, একজন মানুষ, 16টা টেবিলের মধ্যে একজন মানুষ, গ্রেটেস্ট পসিবল নাম্বার অফ, কি বলছে আমাকে? গ্রেটেস্ট নাম্বার অফ পসিবল পার্সনটা, হুম যে টেবিলটা কতটা টেবিলে একজন মানুষ সর্বোচ্চ বসতে পারবে ওইটা আমাকে বের করে দিতে বলছে। হুম। 16টা টেবিলের মধ্যে, ঠিক আছে? রাইট। আচ্ছা, তা এখন আমি যদি 50কে 4 দিয়ে ভাগ করি, 4 12 48, আর হাতে থাকে 2, ঠিক আছে? 2 জন নাকি কালাম? হ্যাঁ। তাহলে 12টা টেবিল হয়ে গেছে। আমার টেবিল খালি আছে কয়টা? 4টা। 4টা। একটা। মানুষ আছে কজন? 2 জন। একজন বসেছি এখানে, আরেকজন বসেছি এখানে, দুইটা টেবিল খালি না? হ্যাঁ। হুম। এখন ধর এটা 11 নম্বর টেবিল, এটা 12 নম্বর টেবিল। এই 12 নম্বর টেবিলে কত? 4 জন আছে না? হুম হুম। তো 4 জন থেকে এখান থেকে একজন আনলাম, হুম। আর এখান থেকে আরেকজন আনলাম, এখানে 2 জন বসাইলাম। কোনো সমস্যা আছে? না। তাহলে সর্বোচ্চ কয়টা? 4টা। 4টা। বুঝা গেছে? হ্যাঁ, এটা ক্লিয়ার? অ্যান্সারটা দেখেন তো। 4, ঠিক আছে, ক্লিয়ার। ওকে। বলতেছে এই গ্রাফে হুইচ অফ এই গ্রাফের ফাংশন কোনটা? এই গ্রাফের ফাংশন ও আমাকে জিজ্ঞেস করছে। এই এই ইকুয়েশনটার ফাংশন কোনটা? এখন যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড ওরা ডিরেক্ট বলবে যে এই দুইটা বাদ, ওরা এটা এটা বলতে পারে। হুম বুঝছেন হুম। জাহিদ ভাই? হ্যাঁ ভাই। কেমনে বলতে পারে জানেননি? না, জানি না। আচ্ছা, এটা হচ্ছে এক্স স্কোয়ারের গ্রাফ, বুঝছেন? মানে এক্স, মানে ওয়াই ইজ ইকুয়াল টু সহগ টহক যাই হোক, এক্স স্কোয়ার, এক্স এর পাওয়ার যখন 2 হয় হুম। তখন গ্রাফটা এমন হয়। আচ্ছা। এবার এক্স এর পাওয়ার যখন 1 হয়, 1, তখন হুম গ্রাফটা স্ট্রেট লাইন হয়। এমন হইতে পারে, এমন হইতে পারে, খাড়া, লম্বা, সোয়ানো, স্ট্রেট লাইন হবে। হুম। এক্স এর পাওয়ার যখন 3 হয় তখন গ্রাফটা এরকম হয়। আচ্ছা। তো এখানে এক্স এর পাওয়ার 3, কারণ এক্স এর সাথে এক্স স্কয়ার গুণ আছে। কথাটা বুঝা গেছে? হ্যাঁ। বুঝছেন কথাটা হুম। জাহিদ ভাই? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখন আমার কনফিউশন হচ্ছে
এটা কি এটা হবে নাকি এটা হবে? হুম, তাহলে আমি দেখতেছি যে এটার বেলায় আমি দেখতেছি, আমি যদি 1.5 ভ্যালুটা বসাই, মানে 2 আর 1 এর মাঝামাঝি একটা ভ্যালু এই ইকুয়েশনে বসাই, এটা যদি নেগেটিভ ভ্যালু আসে অ্যান্সার এটা যদি পজিটিভ ভ্যালু আসে অ্যান্সার এটা। বুঝা হুম, গেছে? হুম। বুঝছেন কথাটা? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন তাহলে আমি 1.5 বসাই দেখি এই ইকুয়েশনটার মধ্যে। তাহলে 1.5 বসাইলে 1.5 হোল স্কোয়ার হুম, মাইনাস 1.5 ইন্টু মাইনাস 1.5। 0.5। হুম, তাহলে হুম। এটা করেন তো দেখি কইরা কি আসে আমরা জানান। গুণ করব। হ্যাঁ, মানে যেভাবে করছি এভাবে করার পরে ইকুয়াল টু কত আসে বলেন? একটু দাঁড়ান। 0.375 মাইনাস। মাইনাস আসে, তো ভ্যালুটা মাইনাস আসলে অ্যান্সার এটা। হুম। বুঝা গেছে? আচ্ছা, এখন ক্লিয়ার? ভ্যালুটা মাইনাস আসলে। হ্যাঁ ক্লিয়ার। মানে 1.5 এ ভ্যালুটা কি মাইনাস না ভাই? হ্যাঁ, মাইনাস। মাইনাস। যদি প্লাস আসতো ভ্যালুটা, তাহলে অ্যান্সার এটা দিতাম। বুঝা গেছে? শাহিদ ভাই ক্লিয়ার কিনা? ক্লিয়ার না ভাই, ভ্যালুটা বুঝলাম 1.5 আসছে মাইনাস। হ্যাঁ। কালাম এ- বুঝা তো এটা কেন, কি কি জন্য কি হয়েছে? এটা হচ্ছে ভাইয়া ওই আপনি যে এক্স এর ভ্যালুটা নিছেন এটা তো 1.5 না। মাইনাস আসছে, হ্যাঁ, এক্স 1.5, রাইট। হ্যাঁ, ওয়াই এর ভ্যালুটা কত আসছে আপনার? যে 0.375। এটা প্লাস আসছে না মাইনাস আসছে? মাইনাস, মাইনাস, রাইট? মাইনাস, মাইনাস। এখন আপনি যে কার্ভ, যে দুইটা কার্ভ সিলেক্ট করছেন না, সি হ্যাঁ, আর ডি তে, হ্যাঁ। এক্স এর ভ্যালু 1.5 এর জন্য ওয়াই এর ভ্যালু হচ্ছে মাইনাস 3 পয়েন্ট সামথিং বললেন। তাহলে এই ভ্যালুটা কোথায় আছে, ও মাইনাস আচ্ছা, ভ্যালুটা কোথায় আছে ক্লিয়ার, কার্ভে? ক্লিয়ার, 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 ক্লিয়ার হয়েছে। এক্স যখন 1.5 তখন ওয়াই এর ভ্যালুটা মাইনাস নিচের দিকে চলে গেছে, এই জন্য এটা অ্যান্সার। হ্যাঁ, হ্যাঁ। আর এই দুটা বাদ কেন? হুম, এই ইকুয়েশনের সাথে এটা যায় না, ঠিক হুম। আছে? স্কোয়ার থাকলে এটা এরকম হবে না আর কি। স্কোয়ার থাকলে না, কিউব থাকলে এমন হবে না, হ্যাঁ, স্কোয়ারের কার্ভ। স্কোয়ার থাকলে এরকম হবে, যেহেতু এখানে আমরা। আপনাকে এগুলা পড়ানো হয়েছিল না, ওই যে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হলে গ্রাফ এমন হয়, মাইনাস এক্স স্কোয়ার হলে গ্রাফ এমন হয়। হুম, ক্লাসটা আপনি ছিলেন ছিলাম, না? ছিলাম, 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 ছিলাম। মনে আছে? মনে আছে, হ্যাঁ। তারপরে এক্স ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে গ্রাফ এমন হয়, হুম, মাইনাস ওয়াই স্কোয়ার হলে গ্রাফ এমন হয়। হুম। মনে আছে? মনে আছে, মনে আছে। তো এটা হলো স্কোয়ারের, মানে যখন সহগ স্কোয়ার থাকে এই জন্য এটা বাদ। এটা তো সহগ কত, কিউব। কেউ। হ্যাঁ, এটার উৎপাদকের বিশ্লেষণ কত কালাম? 3 × 6, 3 আর 2 হবে। 3 আর 2, 3 আর 2 কি সহ না ছাড়া? সমান ওর বেশি, তাহলে তো সহ, তাই না? বুঝা গেছে? হুম, হুম। এই জিনিসটা থেকে আমি এই লাইনটা লিখতে পারি, বুঝছেন জাহিদ হুম। ভাই? হ্যাঁ, যদি সমান হয়, এই ইনইকুয়ালিটিতে যদি সমান হয়, তাহলে এই বৃত্তটা ভরাট থাকে। সহ ধরতে হবে। আর যদি সমান না হতো বৃত্তটা ফাঁকা থাকতো। হুম, আর 3, এটা 2 থেকে 3-এর সমান। 2 থেকে 3-এর ভিতরে ভ্যারি করে ভ্যালুটা, এক্স এর হুম, ভ্যালুটা। হুম, এক্স এর ভ্যালু 2 থেকে 3-এর ভিতরে ভ্যারি করে, এই জন্য অ্যান্সার এটা। হুম। বুঝা গেছে? ক্লিয়ার।
ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। এখানে বলছে y এত, which of the following indicates all of the values of x which y is positive, মানে y পজিটিভ হবে x এর কোন ভ্যালুর জন্য, ঠিক আছে? তাহলে এখানে যখন একটা হিন্টস দিয়ে দিছে y পজিটিভ, হুম জাহিদ ভাই, হুম y পজিটিভ যেহেতু বলে দিছে আমাকে, তাহলে y এর ভ্যালুটা কি পজিটিভ হবে। হুম এখন জিরো কি পজিটিভ? জিরো তো পজিটিভ না কালাম বলো, নন নেগেটিভ নাকি? কালাম বলো, জিরো কি পজিটিভ? পজিটিভ না নেগেটিভ না? আমি জিজ্ঞেস করি কি আর আমার অ্যান্সার দেয় কি? না, পজিটিভ না। পজিটিভ না। আচ্ছা, তাহলে যদি জিরো পজিটিভ না হয়, তাহলে আমি এখান থেকে বলতে পারি যে এক্স নট ইজ ইকুয়াল টু 2, এক্স নট ইজ ইকুয়াল টু 1, এক্স নট ইজ ইকুয়াল টু -1, বলা যায় কিনা? হুম মানে এক্স এর ভ্যালু এখানে 2 বসাইলে সরাসরি এই জিনিসটা 0 চলে আসে, 1 বসাইলে 0 চলে আসে, -1 বসাইলে 0 চলে আসে। বুঝা গেছে? হুম হ্যাঁ, মানে এক্স এর ভ্যালু 2 বসানো যাবে না, 1ও বসানো যাবে না, মাইনাস। -1ও বসানো যাবে না। বুঝা গেছে কিনা কথাটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা তো ওই যে উৎপাদকের বিশ্লেষণের সময় আমরা যেভাবে করি ওই সিস্টেমে বসাইলে বোঝা যাবে। বুঝিনি জাহিদের কথাটা, লাস্টের কথাটা কি বলছেন এটা আমরা বুঝিনি। ওই যে মিডল টার্ম করার পরে এরকম পাই না যে x+2 x ইন্টু x-1 সমান সমান 0, তার মানে x+2 সমান 0, x+1, তাহলে ওই হিসাবে আমরা ওইভাবে বসাই নিতে হয় এটা। এটা জিরো, এখানে জিরো পাইছেন কোথায়? মানে যেহেতু ইফ ওয়াই পজিটিভ তার মানে ওয়াই জিরো না, তাই না? ওয়াই যেহেতু জিরো না, তার মানে আমি এটা লিখতে পারবো না যে x-2 সমান সমান 0, এটা আমি লিখতে পারবো না। ঠিক আছে জাহিদ ভাই, আপনি যেটা বুঝাতে চাইছেন আমি বুঝছি, ওটা করতে পারবেন আর কি। মানে সমস্যা না, ওইখান থেকে করতে পারবেন, কিন্তু এটা তো আরো শর্টকাট আর কি। আপনি যদি বোঝেন যে ওয়াই জিরো না, তাহলে এক্স এর ভ্যালু আপনি 2 লিখতে পারবেন না, এটা লিখতে পারবো না, কোশ্চেন থেকে সেটাই দেখা বললাম, যাচ্ছে। সেটাই বললাম আমি হ্যাঁ, ওইভাবে বিষয়টা। বুঝতে এখন পারছি। ঠিক আছে যে x2 হবে না, x1 হবে না, x-1 হবে হবে না। না। আচ্ছা, কিন্তু y পজিটিভ। হুম y কি? y পজিটিভ। হুম আচ্ছা, এখন আমি যদি বলি যে এই x2 হবে না, ঠিক আছে ফাইন, হ্যাঁ, হুম কিন্তু আমি যদি বলি যে x 2 প্লাস 2 থেকে বড় হবে, হুম কথাটা বুঝেন? হুম আচ্ছা, এখানে তিনটা জিনিস আছে, একটা x-2 আছে, একটা x-1 আছে, একটা x+1 আছে। এখন আমি x 2 এর থেকে বড় হবে এটা যখন বলে দিব, তখন এই পুরো ভ্যালুটা পজিটিভ না? হ্যাঁ, বুঝা গেছে? X- জাহিদ ভাই এটুকু বুঝছেন কিনা? সাইফুল ভাই, হ্যাঁ, আমার একটু ইন্টারনেট চলে গেছিল, 10 নম্বর আপনি একটু বলেন তো, আমি বুঝি নাই, মিস করছিলাম। আপনি কোথায় ছিলেন ভাইয়া? আমি পুরো আপনার লেকচার শুনতেছি, আমার একটু ঝামেলার মধ্যে আছে, এই জন্য মিউট করে রাখছি, নয়েজ হইতেছে প্রচুর। কোনটা বুঝেন না কি এখানে? এই 10 নম্বর অঙ্কটা শুরু হয়েছে আর আমার কারেন্টটা চলে গেছে। মানে এটা কি শুরু করবো আবার শুরু থেকে, এটা ও, বলতেছেন? আবার একটু শুরু করেন। মানে এই যে এখানে যেহেতু জিনিসটা y ইজ ইকুয়াল টু এত আছে, আমাকে বলছে x এর কোন ভ্যালুর জন্য y পজিটিভ হবে। তখন রাইট। আমি প্রশ্ন করছিলাম যে y পজিটিভ মানে কি, y সমান সমান কি আমি 0 লিখতে পারবো? 0 কি পজিটিভ কিনা সজীব ভাই? না, না, 0 পজিটিভ না। তাহলে 0 যদি পজিটিভ না হয়, তার মানে এদের যেই যে ভ্যালুর জন্য y 0 হবে এরা হইতে পারবে না। রাইট, তাহলে x ইজ ইকুয়াল টু 2 হইতে পারবে না, x ইজ ইকুয়াল টু 1 হইতে পারবে না, x না, ইজ ইকুয়াল টু -1 হইতে পারবে না। রাইট। বুঝা গেছে? হুম, এটুকু কি ক্লিয়ার কিনা সবাই? ক্লিয়ার, এটুকু ক্লিয়ার। এতটুকু ক্লিয়ার। এখন আমি আসছি
যে আমার টার্গেট হচ্ছে ওয়াই কে পজিটিভ বানানো অ্যাস এনি কস্ট। হুম আমি যদি বলি যে এক্স এর ভ্যালু যদি 2+ হয়, হুম 2 এর বড় হয়, 2 না 2 এর বড়, তাহলে কি বড় ওয়াই এর ভ্যালুটা পজিটিভ পাচ্ছি না আমি? পাচ্ছি। তার মানে একটা ভ্যালিড সলিউশন না? হুম বুঝা গেছে কিনা, কথাটা বুঝা গেছে? বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি এক্স এর ভ্যালু 2 এর প্লাস হয় কিন্তু 2 না, 2 2 এর প্লাস, 2 এর বড়, তাহলে হুম ওয়াই এর ভ্যালুটা পজিটিভ পাচ্ছি আমি, তাই তো? হুম তাহলে আমার এরকম অপশন আছে এখানে দুইটা, একটা হচ্ছে এটা, একটা হচ্ছে এটা, বাকি তিনটা কেটে দেন অপশন। রাইট। বুঝা গেছে হুম কথাটা? হুম ওকে, ক্লিয়ার তো? হ্যাঁ আচ্ছা, এখন আমরা আসি যে আমাদের সেকেন্ড অপশন, মানে সেকেন্ড জিনিসটা কি? সেকেন্ড জিনিসটা হচ্ছে এখানে, আচ্ছা ঠিক আছে আমি বুঝলাম যে এখানে আমার এখন এক্স এর ভ্যালু 1 হইতে পারবে না, আরেকটা কে -1 -1 হইতে পারে না। -1 হইতে পারবে না। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালুটা কি হইতে পারবে? আমি যদি এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর ভিতরে নেই, কথাটা বুঝেন? হুম -1 থেকে 1 এর ভিতরে নেই, মানে এটা নিলাম হচ্ছে, ধরেন কথার কথা আমি 3 নিলাম হচ্ছে এই ভ্যালুটা নেগেটিভ আসবে, আর এই ভ্যালুটাকে যদি আমি নেগেটিভ বানাই তাও তো ওয়াই এর ভ্যালু পজিটিভ নাকি? হুম বুঝা গেছে? এই কথাটা বুঝা গেছে বোঝা গেছে। যে আমি যদি এই ভ্যালুটাকে নেগেটিভ বানাই হুম আর এই ভ্যালুটাকে নেগেটিভ বানাই, তাহলে ওয়াই এর ভ্যালু কি পজিটিভ না? পজিটিভ আসবে। তাহলে এই ভ্যালুটা নেগেটিভ কখন হবে? যখন এই ভ্যালুটা 2 2 এর এর কম, ছোট হবে, 2 এর কম হবে। 2 এর কম হবে, তাই না? হুম, তা 2 এর কম হবে ঠিক আছে, কিন্তু এটা তো আরো লিমিট আছে, এটা -1 হইতে পারবে না, আবার 1ও হইতে পারবে না। কথাটা রাইট। বুঝছেন? হুম বুঝা গেছে? হুম হুম এখন আমি যদি এটাকে 2 এর কম নেই, তাহলে আমি ধরলাম যে আচ্ছা ঠিক আছে 2 এর কম, সরি, হ্যাঁ, আমি যদি এটা 2 এর কম নেই, হুম তাহলে আমি ধরলাম এটা 1 নিলাম আমি, কথার হুম কথা, তাহলে কি এটা নেগেটিভ আসলো না? কিন্তু 1 নিয়ে কতটুকু পর্যন্ত নিব আমি? এই ভ্যালুটা তো আমাকে ডিফাইন করে দিবে হচ্ছে বাকি দুইটা লিমিট। এটা 1 থেকে -1 এর ভিতরে যদি আমি ভ্যালুটা যদি চুজ করি, তাহলে দুইটা ভ্যালু নেগেটিভ আসলো না আমার? দুইটা বলে নেগেটিভ আসলো। দুইটা ভ্যালু নেগেটিভ আসলে কি জিনিসটা পজিটিভ হয়ে যায় না? যাবে। বুঝা হ্যাঁ গেছে কথাটা? হুম, হুম ঠিক আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমার এই অপশনটাই আমাকে দেখাচ্ছে যে আমি যদি এটার ভ্যালু -1 থেকে 1 এ নেই, হুম আর এক্স এর ভ্যালু যদি 2 থেকে তাহলে পুরা ওয়াই ভ্যালুটা আমি পজিটিভ পাই, আর বাকি এগুলো তো প্রথম ধাক্কাতেই বাদ গেছে। কথাটা বুঝা গেছে? হুম হুম আর এটাও তো বাদ, ও লাস্টেরটা তো হবেই না। লাস্টেরটা তো হবেই না, এটা তো বুঝাই যাইতেছে, -1 থেকে -2 থেকে বড় দিয়ে দিছে। হুম বুঝা গেছে কথাটা? রাইট। বুঝতে শুধুমাত্র এই অপশনটাই যদি বাইর করতে পারেন, এই যে এটুক অপশন বাইর করলে দুইটার দিকে তাকাইলেই আপনি বুঝে যাবেন যে এটা অ্যান্সার। বুঝা গেছে? হ্যাঁ হুম কারণ ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, আমরা যাবো কোথায়, সাথে না? চল। বলতেছে হুইচ অফ দ্য ফলোইং শেডেড রিজিয়ন রিপ্রেজেন্ট দ্য সেট অফ পয়েন্টস এবি in the xy plane above such that a+1 b+1 quadrate 1, মানে ও বলতেছে যে নিচের প্রত্যেকটা গ্রাফ, হ্যাঁ, এ বি আকারে দেওয়া আছে, মানে নিচের প্রত্যেকটা গ্রাফের যে পয়েন্টটা আছে না, হুম এই যে এটা আপনার এ বি আকারে দেওয়া আছে। এখন আমাকে নিচের কোন গ্রাফটা a+1 আর b+1 করলে, এক এক যোগ করলে এটা কোয়াড্রেন্ট 1-এ চলে আসবে, গ্রাফটা কোয়াড্রেন্ট 1-এ চলে আসবে, এবং 1 এসে সবগুলো ভ্যালুকে স্যাটিসফাই করবে। বুঝা গেছে? হুম তাহলে অপশন বি। সবগুলো এই যে ফুল রিজিয়নকে সে স্যাটিসফাই করবে। বুঝা গেছে? হুম তাহলে একটা জিনিস খেয়াল করেন তো জাহিদ ভাই, হুম এটা আছে এখন
কোয়াড্রেন্ট ওয়ান বোঝেন তো জাহিদ ভাই নাকি? বুঝি বুঝি বুঝি। আচ্ছা, কোয়াড্রেন্ট ওয়ানে আছে এখন এই গ্রাফটা। এখন আমি যদি এটার সাথে ওয়ান যোগ করি, এটা আরো এক শিফট উপরে চলে যাবে না জিনিসটা? পরে যাবে, টানে যাবে। তাহলে কি জিনিসটা কি আমার ফুল কোয়াড্রেন্ট ওয়ানের ভ্যালুটাকে স্যাটিসফাই করলো? না না না। থাকলো। আচ্ছা, এটাকে যদি 1+1 করি, তাহলে এটা এক শিফট উপরে উঠলো, এক শিফট এদিক গেল, তাহলে এটা কি কোয়াড্রেন্ট ওয়ানকে কি স্যাটিসফাই করলো? নো নো। না। করলো না। এটাও সেম, আমি যদি এটাকে উপরে উঠাই এক, বানানে এক, তাহলে এটা কোয়াড্রেন্ট টু করলো, ওয়ান কি করলো? না। না। আর এটাকে যদি এক করি, এটা এক উপরে গেল, আর পুরোটা। ওয়ান বি 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 ওয়ান, তাই তো ওয়ান করলাম, হুম। এদিকে গেল, যাও তাহলে করো। এটা কি করলো? পুরাটা এদিকে ফাঁকা রয়ে না। গেল না? একমাত্র গ্রাফ যে আমি যদি ওকে এক ঘর উপরে উঠাইলাম, ঠিক আছে, ও এখানে উঠলো, বুঝেন, হুম হুম। তারপরে এক ঘর ডানে নিলাম, তাহলে ও 0 0 থেকে শুরু করে পুরা ভ্যালুটা সবগুলো পয়েন্টকে Quadrant one. ওয়ানটাকে কাভার করলো। পরে বুঝেন? ওকে কভার করবে, হ্যাঁ। কারণ ক্লিয়ার হয়েছে বিষয়টা? হ্যাঁ কালাম, হ্যাঁ ক্লিয়ার। আমি বুঝানোর আগে কি তুমি বুঝেছিলে এই অঙ্কটা? কালাম, কালাম হচ্ছে গণিতের জনক, আপনি কালাম আল্লাহ ফাইলামি করেন। সালাম। এই যে শুরু হয়েছে। আমরা আপনাকে মিস করতেছিলাম সুজিবে। আমি কালাম খুব ঝামেলার মধ্যে আছি, কথা বলতে পারতেছি না। সদীপ ভাই, স্যার স্যার ডাকো, সদীপ স্যার, এটার কারণ রেকর্ডেড আছে। কিন্তু, রেকর্ডেড কিন্তু, রেকর্ডেড। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এক্স ওয়াই প্লেন আছে, line K has a positive slope and intersect line Y is equal to 4 minus x at a point x coordinate 3. হুম। Which of the following values could be the Y intercept of K? আচ্ছা, এই অঙ্কটা একটু জটিল, কনসেপচুয়াল, এটা বুঝতে একটু টাফ আছে। আচ্ছা, এখানে কি বলছে কালাম? প্রশ্নটা পড়ো তো একটু আবার। In the xy plane, line K has a positive slope and intersect the line y equal to 4 minus x at a point with x coordinate equal to 3. হ্যাঁ, তো এটা কি, এটুকু কি বলছে? তো লাইন কে যেটা আছে সেটার একটা পজিটিভ, মানে সেটা একটা পজিটিভ স্লোপের একটা লাইন, আর আরেকটা লাইন যেটা আছে y equal to 4 minus x, এই লাইনটাকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে, সেটা হচ্ছে x কোঅর্ডিনেটে 3, x কোঅর্ডিনেট 3 তে। তার মানে 3 0 তে হচ্ছে আহ এটা হচ্ছে ইন্টারসেক্ট করে এই পয়েন্টে। দুইটা দুইটা লাইন, সহজ কথা, দুইটা লাইন ড্র কর। এটা কি 3 0-তে? x কোঅর্ডিনেট, সরি 0 3, 0 3-তে শিওর? x কোঅর্ডিনেট, x কোঅর্ডিনেটে ইন্টারসেক্ট করতেছে, তার মানে হচ্ছে হয় নাই, হয় y নাই, 0। বোঝা হয় নাই, আবার সুন্দর করে বোঝার চেষ্টা করো, বোঝা হয় নাই এটা। সুন্দর করে মাথা ঠান্ডা করে একটা জিনিস পড়তে বললে এটারে ইংরেজি রিডিং করলে তো হইলো না। এটা কি ইন দা এক্স ওয়াই প্লেন? আচ্ছা, এক্স ওয়াই একটা প্লেনের কথা বলছে, লাইন কে হ্যাজ এ পজিটিভ স্লোপ, একটা লাইন আছে কে যার ঢাল হচ্ছে ধনাত্মক, অ্যান্ড ইন্টারসেক্ট দ্য লাইন ফোর ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স। এটাকে ইন্টারসেক্ট করছে, এই লাইনটা আরেকটা লাইন ওয়াই ইজ ইকুয়াল টু 4 মাইনাস এক্স নামক আরেকটা লাইনকে ইন্টারসেক্ট করছে, মানে ছেদ করছে। কোন পয়েন্টে সেট করছে? যেখানে এক্স এর কোঅর্ডিনেট 3। এইভাবে হলো অঙ্কের প্রশ্ন পড়তে হয়। তুমি পড়ছো হচ্ছে একদম নিউজ পেপার পড়ার মতো পড়া, এইভাবে রিডিং পড়লে হবে না। আচ্ছা, আচ্ছা, which of the following values could be the y intercept of k? k এর কোন ভ্যালুটা y ইন্টারসেপ্ট হইতে পারে? তাহলে আমার যেহেতু x ইন্টারসেপ্ট দেওয়া আছে, y is equal to 4 minus x, এটার আর কে একটা লাইন, এই লাইনের গ্রেডিয়েন্ট বলছে পজিটিভ, এবং এই লাইনটার গ্রেডিয়েন্ট পজিটিভ বলার পাশাপাশি আরেকটা কথা বলছে, এটা এক্স ইন্টারসেপ্ট কত? 3, মানে ভুজে 3, কোটিতে কত জানি না, এই কোটিটা কি হবে সেটা আমাকে প্রশ্ন করছে। আমি কি প্রশ্ন বুঝছি কিনা আগে, এটা হলো মেইন কথা। প্রশ্ন কি বুঝছি? বুঝছি। হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। এটা হচ্ছে একটা লাইন, আমি ধরলাম এটার নাম ডাব্লিউ নামক একটা লাইন। তো ডাব্লিউ আর কে একটা, মানে ডাব্লিউ আর কে একটা জায়গায় ছেদ করছে, এই যে ধরলাম এটা হলো কে, এটা হলো ডাব্লিউ। এই ডাব্লিউর ইকুয়েশন দেওয়া আছে y সমান 4 মাইনাস এক্স।
এখন এখানে এই যে ছেদটা করছে এটার পয়েন্টটা দেওয়া আছে 3x y এর কি কি ভ্যালু হইতে পারে আমাকে এটা প্রশ্ন করছে, বুঝা গেছে? হুম আচ্ছা, তাহলে আমরা এটা 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 বুঝতে হবে সুন্দর করে, এটা মাথা ঠান্ডা করে বোঝেন। কোঅর্ডিনেট জিওমেট্রির সর্বোচ্চ নলেজ লাগবে এই অঙ্ক বুঝতে হলে, ঠিক আছে? হুম সজীব ভাই আছেন না মিউট? ঠিক আছে। চালান চালান আসি। আচ্ছা, তাহলে y ইজ ইকুয়াল টু 4 - x, এই লাইনটা আসলে দেখতে কেমন? এই লাইনটা দেখতে হলে আমাকে করতে হবে y প্লাস এক্স ইজ ইকুয়াল টু 4, y বাই 4 প্লাস এক্স বাই 4 সমান সমান 1। এই ফরম্যাটে নিয়ে আসলে আমি বুঝতেছি যে লাইনটা এইরকম, যেটা এক্স কে ওয়াই কে 4-এ কাটছে, এক্স কে 4-0-তে কাটছে, 0-4-এ কাটছে। এটা বোঝা গেছে? এটুকু আঁকছি যে জাহিদ ভাই, বুঝছি এটা। বুঝছেন? হুম এখন আমাকে বলছে যে ওই যে সেই যে ডাব্লিউ আর কে কে এর কথা বলছিলাম, হুম কে এই লাইনটাকে 3-এ কাটছে। হুম তো ওকে যদি 3-এ কাটে তাহলে ওয়াই সমান সমান কত? 4 - 3 সমান 1। তাহলে পয়েন্টটা ছিল কত? পয়েন্টটা ধরলাম আমি 3,1, ওয়ান তাই না? হুম তাহলে এই যে 1, এই যে 1, এই 1টাই হচ্ছে y ইজ ইকুয়াল টু 1, তাই না জাহিদ ভাই? বুঝা গেছে? হুম জাহিদ ভাই হুম, কথাটা এটাই বুঝছেন? এটাই তো কে লাইন। কিন্তু কে এই লাইনটা যে 1টা বাইর করছি না জাহিদ হ্যাঁ ভাই, হুম হ্যাঁ আপনি যদি বলতাম যে x ইজ ইকুয়াল টু 3, এই লাইনটা আঁকো, কেমনে আঁকতেন আপনি? এই যে এটা না, x ইজ ইকুয়াল টু 3 লাইনটা, হুম হুম বুঝছেন কথাটা? হুম রাইট। তাহলে y ইজ ইকুয়াল টু 1 লাইন যে বাইর করছি আমি, এটা এটা আঁকলাম হুম বাউন্ডারিটা বাইর করার জন্য, এটা হুম যে y কোঅর্ডিনেট কে কে হইতে পারে, এবং এটার গ্রেডিয়েন্ট কিন্তু 0। এ y ইজ ইকুয়াল টু 1 লাইনের গ্রেডিয়েন্ট 0, স্লোপ 0। জিরো দেখে তো এটা সোজা গেছে। বুঝা গেছে? ভেরি গুড, স্লোপ 0। হুম তাহলে হুম আমার স্লোপটা কি বলছে এখানে? পজিটিভ বলছে না? পজিটিভ হুম তার মানে আমি এই লাইনের উপরে গেলে স্লোপ আর পজিটিভ পাবো না। আমাকে যা করতে হবে, এই 1-এর নিচে আমি নিচে লাইনটারে এমনে টানতে পারি, এই লাইন সরি এমনে টানতে পারি, লাইনটাকে এমনে টানতে পারি, লাইনটাকে আমি এমনে টানতে পারি, লাইনটাকে আমি এমনে টানতে পারি, তাই না? তাইলে ওয়ানের আমার এটা যেমনি এগুলো যেটাই হোক, হোয়াট এভার ইট ইজ, ওয়ানের এটার নিচে যে কোনো গ্রেডিয়েন্ট সবসময় পজিটিভ। বুঝা গেছে? হুম তাহলে এই ওয়াই কোঅর্ডিনেটটা 1 থেকে নিচে যা হোক 1-এর উপরে যেতে পারবে না। তাহলে আমার পয়েন্ট আছে 0, -2, -4। বুঝা গেছে? হুম ক্লিয়ার? হুম তাহলে তাহলে একটু দাঁড়ান, আমরা বাউন্ডারিটা বুঝলাম। হুম, এই বাউন্ডারিটা বুঝে গেলাম। এবং ওয়াই এর মান 1, ওয়াই এর মান 1 হলে এটা ঠিক আছে। কালাম তাহলে বুঝুনি এটা? ওয়াই এর মান 1-এর কম হবে, হ্যাঁ। কালাম, ওয়াই ইন্টারসেপ্টে সে ওই ওয়ান বা তার নিচে কাটবে যে কোনো জায়গায়। কালামে কি হুম, নাই? আছে আছে, বাথরুমে গেছে। আছি আছি। তো এতবার ডাকা লাগে কেন কালাম? আমি বুঝলাম না তো একটা জিনিস। অনেক দূরে না। আরে নেটওয়ার্কের সমস্যা। হ্যাঁ, কি কি কোথায় থাকো? নেটওয়ার্ক নেটওয়ার্ক কিনতে পারো না? 4G চালাচ্ছি, 3G চালাচ্ছি, 6G চালাই, কি আমার কাছে নেটওয়ার্ক। আমাদের এই ভিডিও মানটি দেখা বলবে কি এই কি কি ক্লাস। বুঝা গেছে কেন হুম এটার হুম কোঅর্ডিনেটটা 0, -2, -4 হবে, বা আরো নেগেটিভ যা থাকতো তাই হইতো, সমস্যা ছিল না। বুঝা গেছে? ওকে, হুম 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 অনেক কঠিন একটা জিনিস অনেক সহজে বুঝে ফেললাম। আলহামদুলিল্লাহ, বুঝছেন এক্সপোনেন্ট তো? দিলাম। বুঝতে পারছি এটাই ভাই। মাথা থেকে চলে যাবে যদি এটা ভালো মতো রিভিশন না দেন, প্রতি সপ্তাহে যদি একবার এই অঙ্কগুলো না দেখেন, চোখ না বুলান, কথা বুঝছেন? যে এটা এই কারণে, এটা হয়েছে এই কারণে হয়েছে, এই জন্য অ্যান্সার 3টা হয়েছে। বুঝছেন জাহিদ ভাই? রাইট রাইট। হুম প্রতি সপ্তাহে পাজেল একবার রিভিশন দেওয়া লাগবে।
একদিন রাখবেন যে আমি 170টা পাজল রিভিশন দিয়ে দিছি। বুঝা গেছে? রাইট। কালাম বলো এটা কিভাবে করবো? কালাম ইকুয়াল টু 1/2 পারি না কর আমাকে কি বলছে? হাউ মেনি এক্স ইন্টারসেপ্ট ওয়াই ইন্টারসেপ্ট ডাজ দ্য গ্রাফ অফ ইকুয়েশন এত হ্যাভ, তাই তো? তা হুম আমি একটা গ্রাফের এক্স ইন্টারসেপ্ট কিভাবে বের করি? ওয়াই মান 0 বসাই এক্স ইন্টারসেপ্ট বের করি। তাহলে 4x হুম স্কোয়ার সমান 1, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত? প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 1/4 নাকি? হুম এবার ওয়াই ইন্টারসেপ্ট বের করি আমি। ওয়াই ইন্টারসেপ্ট হলে এক্স এর মান 0, তাহলে -9y স্কোয়ার সমান সমান 1। তারপর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস -1/9। কথাটা বোঝা যাইতেছে? হুম হুম ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ -1/9। এই জায়গাটা জিআরই সিলেবাসে নাই। কথাটা বোঝা গেছে? কেন নাই? এই যে, হ্যাঁ বুঝি নেই ভাই। এটা কেন নাই? হ্যাঁ জাহিদ ভাই, হ্যাঁ। এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার বলে। এটা কমপ্লেক্স কনজুগেট নাম্বারে চলে গেছে, আচ্ছা। কমপ্লেক্স কোঅর্ডিনেটে চলে গেছে। কথা বুঝছেন? হ্যাঁ। কমপ্লেক্স কোঅর্ডিনেট আমাদের জিআরইতে নাই। এজন্য এক্স এর দুইটা রিয়েল সলিউশন পাইছি। এজন্য বলতেছি 2x ইন্টারসেপ্ট এন্ড নো ওয়াই ইন্টারসেপ্ট। বুঝা গেছে? আচ্ছা, তাহলে এইটা আমরা মানে কখন বুঝবো এটা কমপ্লেক্স কোঅর্ডিনেটে গেছে? স্কোয়ারের ভিতরে যখন নেগেটিভ ভ্যালু থাকে তখন এটাকে ডিফাইন করা যায় না। আচ্ছা। এটাকে রিয়েল এক্সিসে ডিফাইন করা যায় না। -1/9 পাইছি না আমি? হ্যাঁ হ্যাঁ। স্কোয়ার রুটের ভিতরে যখন নেগেটিভ কোনো ভ্যালু আসবে তখন এটা আনডিফাইন্ড রিয়েল এক্সিসে। বুঝছেন না বুঝেন নাই? বুঝতে পারছি বুঝতে পারছি। এটা তো রুল অফ থাম্ব, এটা তো জানা না থাকলে হয়ে যাবে না। ক্লিয়ার কালাম? ক্লিয়ার ক্লিয়ার খালি চোখে হচ্ছে যে হুম, ও অ্যান্সার আমি দিয়ে দিতাম না সলভ করে, কিন্তু এটা ভিতরে যে একটা নেগেটিভ চলে আসে এটা তো কনসিডার করিনি। হুম। ভিতরে নেগেটিভ চলে আসলেও এটা তো আসলেও কোঅর্ডিনেট আছে। কিন্তু তোমাকে কোঅর্ডিনেট আছে কিন্তু হুম কিন্তু এটা দিছে কেন? জিআরই সিলেবাসটা তোমার মুখস্থ আছে কিনা এটা ওরা পরীক্ষা করে। কথাটা বুঝছো কিনা কালাম? হুম তোমার জিআরই সিলেবাসটা মুখস্থ আছে কিনা এটা ওরা পরীক্ষা করে। জিআরই সিলেবাসে তো কমপ্লেক্স নাম্বার নিয়ে আলোচনা নাই, ওরা বন্ধ করে দিছে। যে তোমার যা চিন্তা সব রিয়েল নাম্বার নিয়ে। স্কোয়ার রুটের ভেতরে যে কোনো এরকম নেগেটিভ ফ্র্যাকশন থাকলে আমরা বুঝবো যে এটা নাই নাকি? নেগেটিভ ফ্র্যাকশন নাই, স্কোয়ার রুটের ভিতরে কোনো নেগেটিভ ভ্যালু থাকলেই এটা নেগেটিভ নাম্বার আচ্ছা। স্কোয়ার রুটের ভিতরে নেগেটিভ অ্যালাউ না। জাহিদ ভাই বুঝছেন? ওকে ওকে। যদি হয় তাহলে এটাকে এইভাবে লিখতে হবে যে -1/9 সমান সমান 1/9i। বুঝছেন? হুম। জাহিদ ভাই বুঝতে পারছি। হয় নাই তো লেখা। ঠিক আছে, আসবে হচ্ছে 1 3 - 1, ঠিক আছে? 1/3 হবে, সরি 1/3i হবে। ওকে। হ্যাঁ। আপনি কি কখনো ম্যাথ অলিম্পিয়াডে গেছেন নাকি? কে আমি? হ্যাঁ। আমাকে শিখাইছে ভাই কালাম এসব। তাই? সত্যি কথা। ম্যাথের অলিম্পিয়াডের বাবা হে হইলো। তাই তো
কি কমপ্লেক্স কোঅর্ডিনেট কি কইতাছে, আমি তো এর জীবনও শুনি না এইসব শব্দ। আর এগুলো হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং এর মেইন অঙ্কই শুরু হয় কমপ্লেক্স কোঅর্ডিনেট থেকে, তো এগুলো আমরা পারবো না, কারা পারবে ভাই? না ঠিকই আছে, কেন যে ইঞ্জিনিয়ারিং পড়লাম না জীবনে। ইঞ্জিনিয়ারিং ফলো ইঞ্জিনিয়ারিং করতেন অনেক, শোনেন, অনেক না ইঞ্জিনিয়ার না রাস্তা না, বসে চিপস বিক্রি করে। হ্যাঁ এক্স্যাক্টলি। আর আপনি প্রফেসর ইউনিভার্সিটি, আপনি কি বলেন না বলেন। বুঝছেন নি? অনেক ইঞ্জিনিয়ার রাস্তাঘাটে চিপস বিক্রি করে, আর ইয়া সাইফুল না। না, আরেকটা জিনিস আমি বলি আপনাকে। এই যে জাহিদ ভাই, অনেক নাস্তিকরা বলে না হুম যে আমি যা দেখি হুম তাই বিশ্বাস করি, হুম আল্লাহকে দেখি না, বিশ্বাস করি না, কথা বলে না অনেকে, এটাই তো বলে নাস্তিকরা নাকি? হ্যাঁ। জ্ঞানী যারা বেশি, হ্যাঁ এটা বলে না। হুম। হ্যাঁ এই জিনিস কখনো এই জিনিস কখনো রিয়েল লাইফে কেউ প্রুফ করতে পারবে না, কিন্তু এই জিনিস দিয়ে আপনার কম্পিউটার তৈরি, মোবাইল তৈরি এবং ইলেকট্রিক লাইনের মধ্যে যে তার যায়, হুম এই ইলেকট্রিসিটিটাও পাস হয় এই অঙ্কের মাধ্যমে। তো হুম। ও যে যা দেখে বিশ্বাস করতো, ও কমপ্লেক্স নাম্বার কিভাবে দেখে, কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্যালকুলেশন করেই তো সবকিছু বানায়। হুম বুঝছেন নি কথাটা? হুম, এক্সিস্টেন্স আছে, কিন্তু প্রুফ করতে পারবো না আমার এটা যে এক্সিস্টেন্স, আমি এটা ফিল করতে পারবো। বুঝতে পারছি। এইটাই হচ্ছে ম্যাথমেটিক্স এর ফিলিংস এর বিষয়টা। ম্যাথমেটিক্স এর ভিতরে ফিলিংস আছে না? হ্যাঁ, রাইট, এটাই হচ্ছে ম্যাথমেটিক্স এর ভিতরের ফিলিংস এটা। ভাই ম্যাথে ভালো ভাইয়া বহুত লোক কাছে পাগল হয়ে গেছে, সিরিয়াসলি। আপনি হচ্ছে কয়েকটা মুভি আছে, বিউটিফুল মাইন্ড মনে হয় ম্যাথ নিয়ে না? হ্যাঁ, হ্যাঁ। বিউটিফুল মাইন্ড আছে, তারপর হচ্ছে নিগমেটিক গেম নাকি ওটার নাম কি, সেকেন্ড ওয়ার্ল্ড নিয়ে যে করা, ম্যাথমেটিক্স নিয়ে বেসড অন, মানে এটা আসলে অন্যরকম, কি নাম আচ্ছা, তাদের জানি? যাই কাছে হোক, ম্যাথ এখন এটা অন্যরকম। ক্লিয়ার তো? হ্যাঁ ক্লিয়ার। ও, সাইফুল ভাই, আমার একটা হ্যাঁ, প্রশ্ন ছিল। ওই যে একটু আগে একটা অঙ্কে আমরা পড়লাম যে জিরো নেগেটিভ না, হ্যাঁ। হ্যাঁ, আবার জিরো পজিটিভও না, তাহলে জিরো কি, জিরো নামটা কি? জিরো নিউট্রাল। নিউট্রাল। নিউট্রাল না? হ্যাঁ, নিউট্রাল। জিরোর পরিচয় আসে আরো। জিরো নিউট্রাল। জিরো হচ্ছে ইভেন ইন্টিজার। হুম। জিরো হচ্ছে ইন্টিজার। এই তিন জিনিস মনে রাখতে জিআরিতে যে কোনো একটা অঙ্ক ভুল করে ফেলাবেন আপনি। নিউট্রাল, ইভেন ইন্টিজার, ইন্টিজার। ইভেন ইন্টিজার মানেই তো ইন্টিজার। ঠিক আছে? হুম হুম। না, ইভেন ইন্টিজার মানে ইন্টিজার না সজীব ভাই, এটা কি কথাবার্তা বললেন এটা? 2, কিন্তু 4, 6, 8, 0 এগুলা কি ইভেন ইন্টিজার বলে? হুম। না, বলতেছি ধরো ইন্টিজার তো দুই না না, প্রকার। হ্যাঁ সেটাই, ওই সজীবের পয়েন্ট বুঝতে পারছি, যেহেতু ইভেন ইন্টিজার হয়েছে তার মানে জিরো তো ইন্টিজারই হবে, এক ধরনের ইন্টিজারই। হুম, ঠিক আছে। ওকে। হুম আচ্ছা, in xy plane a triangle has vertices এত এত এত, where b is constant. If the area of triangle is 18, which of the following possible? এটা কি করার দরকার আছে? না। না, এটা পারছি। কালাম পারছো? সজীব ভাই, জাহিদ ভাই যেহেতু পারছে, আমি কি করবো অঙ্কটা বলেন তো দেখি। আচ্ছা তাহলে এখানে আমার একটা পয়েন্ট দেওয়া আছে, একটা লাইনের কথা বলছে, একটা মিড পয়েন্ট দেওয়া আছে, তাই তো? কোথায় মিড পয়েন্ট দেওয়া আছে? মিড পয়েন্ট কই? কোন অঙ্কটার কথা বলতেছেন? এই 4 নম্বরটা। ওয়েট, 3b না? আচ্ছা তাহলে আপনি আঁকেন, আমি বলি। মানে কি আপনি মুখে বলেন, আমরা বুঝবো। আচ্ছা আমি আসলে এটার কথা বলি নাই, আমি এটাও পারছি। আমি যেটা বলতেছিলাম ওই যে স্কোয়ারের একটা অঙ্ক ছিল না, আমি ভাবছিলাম ওইটার কথা বলছেন। নিচে নিচে মনে হয় একটা অঙ্ক আছে। আচ্ছা, এটা কি পারছেন কিনা আপনি, এটা হ্যাঁ পারেন? এটা এটা পারছি, এটা পারছি। কালাম, কোন সমস্যা আছে এটাতে? না না, আচ্ছা, পারছে। এটা তো 20 মা বার গো মা। ম্যাক্সিমাম হইলো এটা। হ্যাঁ হ্যাঁ, এটা দুই এটার নম্বর কথাই অ্যান্সার। বলছিলাম, মিড পয়েন্টের কথাই বলছিলাম, এটার কথাই বলছিলাম। কালাম, এটা এটা কি? এটা ওর, তোর এক্সাম আসছে? না না, এটা আমার এক্সামে আসে নাই। কারো না কারো এক্সামে আসবে তো এগুলা। হ্যাঁ।
আমার এক্সামে কয়টা দিবে আর অঙ্ক পাজেল কয়টা দিবে 6টা পাজেল সজীব ভাই বুঝছেন নি হুম একটা শুধু এই কমন আপনি ভাই ডায়াগনস্টিকটা দেখছিলেন না? না এখনো দেয়নি তো 6টার মধ্যে একটা শুধু কমন একদম হুবহু কমন হুম। কোনটা পাইছি কমন এটা দেখাই আপনাদের ওরা দেখছি না কালামে দেখেন একটু কালামে দেখেন আমার হুবহু বন্ধুটা কমন। যে আমার জীবন দিয়ে দিতে আমি প্রস্তুত না, কিন্তু এই কালাম ভাই সবচেয়ে বড় যোগ্যতা, সে আপনার বন্ধু। আমার বন্ধুটা জীবনটা আমার প্রস্তুত আছে শুধু হাতে টাকা ছাড়ে না এটাই হলো সমস্যা বন্ধুত্বের মধ্যে টাকার সম্পর্ক নাই। টাকার বিনিময়ে জীবন। বন্ধু হচ্ছে কমপ্লেক্স নাম্বার, ওই যে কম্পোজিট নাম্বার যেটা বলেন একটু আগে, দেখা কমপ্লেক্স দেবো না, ফিল করতে কমপ্লেক্স হবে। ফিল করতে হবে। কই ডিসেম্বর না ডিসেম্বরের 26 নাম্বারটা ওরে অঙ্কটা দেখে বুঝছেন সজীব ভাই হুম এ জায়গাটা মানে অন্তত রোজার মাস এত মোটা হয়েছে আমার রেকর্ডেড। না, জায়গা মোটা হয়েছে ভাই, অন্য কিছু হয় না তো। মানে গেছে কই অঙ্ক উপরে সজীব উপরে গেছি গা, কই নিচে এটা কি সবার শেষে নাকি হুম ওমা তাহলে কই এটা 28 নাম্বার নাকি তাহলে সজীব ভাই 26 তো 88 হবে না। তো 27 খুলছেন। দেখি দাঁড়ান এটা বাইরে গো। তাড়াতাড়ি পাজলটি শেষ করে জানুয়ারি স্লটটা শুরু করতে হবে, সেগুলোই এটা বুঝাই দিন, আমি করে দিন। আমি ভাই এই পাজল শেষ করলেই আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ বুঝছেন সেটাই। আমার তো পরীক্ষা দেওয়া লাগবে 1.5 মাসের ভিতরে আরে শুধু বের বাপরে বাপ একটু হজ যদি করেন এখন না, হজ। আইএলটিএস এর লাগে আগে আইএলটিএস এর বললেন লাগে বুঝছেন জীবন সে দিয়ে হয়ে দেবেন। যাবে একটু আগে এই বললেন যে জীবন দিয়ে দেবেন। না, ওই যে এরা আছে, এটা শাকিল ভাই, এটা আমগো এলাকার আছে, যাই বের আপনি বুঝতেন না। হ্যাঁ। আমগো এলাকায় মানে হের তেল ডকতে হয়, মালিশ করতে হয়, হের পুরা নরম আরে আরে বাবা বলে মইরা গেছি গা বলে মইরা গেছি এটি সব সলিউশন আছে না এটা আমার আবার কেন দরকার আপনি না আপনি না যে- এগুলো এটা কি চল্লিশ। সদীপ ভাই আপনি যে এসব কথা বলেন বুঝছেন নি আপনারা শুধু হুম কালামের সামনে কিছু বললাম না আপনি তেল কি 20 বার শেষ করছেন একটা সিলেবাস এরপর আপনার লাগে খালি লাগে হ্যাঁ না, তেল 20 বার সেট করছি। তেল কি বিকাশ নাম্বারে পাঠিয়ে দিব? হ্যাঁ বুঝতে ইয়ার কি ভাই অঙ্ক কই এটা 26 আপনি তাড়াহুড়ো করে গেছেন গিয়া, 26-এর মধ্যে আছে। 26 না 25 দেখি তো আরে না আল্লাহ আরে নাই তো 26টা আবার একটু দেখেন, হ্যাঁ আস্তে আস্তে দেখেন। জানুয়ারি করতে হলে শাকিলকে ভাড়া করো শাকিলে খুব সুন্দর মতো করে করাই দিবে এবং ওর সব সলভ আছে কেন আপনার নাই? আমার সলভ নাই জানুয়ারি আমার সলভ নাই তাহলে আমার শুনতে রে ভাই। হম শুনছি আচ্ছা, যারা যারা আনলাম করতে ভ্যারিয়ান, সমস্যা নেই তো। ওই 26 নাম্বারটা কো এই যে না, এটা না হ্যাঁ তো, কোনটা দেখছি, কি কোনটা বুঝছো কি জানি। 24 নাম্বার আমার দেখানোর সময় হয়েছে তো দেখাই তো না কি এটা মেন কথা আচ্ছা যা যা না, তুই ম্যাচ শুরু কর আছে তো, ম্যাথ তো এদিকে আছেই। আরে কালাম তুমি 30 সেট প্রশ্ন তারপরে 170টা পাজেল তারপরে 37 সেট আমাদের কেএমএ ফুল এগুলো আমাদের সাথে করার পরও তোমার এখনো হয় না না কালাম এমনি ফুল কেটা কালাম করলো হয় না নাকি এগুলো রেকর্ড হচ্ছে ইউটিউবে যাবে ভাই তাতে শেষ করেছে, ওগুলো আমার একটু দায়িত্ব, এটা কাজ আছে। আচ্ছা এটা কই গেল ভাই আশ্চর্য এটা ব্যাপার বের করে দেবো করে। আচ্ছা
তো এটা তো ঠিক আছে কালাম, এটা তো এটা অ্যাভয়েড করে করাইছিলাম। দেন, অ্যাভয়েড করে দেন, দরকার নেই। আচ্ছা, এটা কালাম ওই যেভাবে করাইছিলাম ওইটা ওইভাবে করবো আর কি, নাহলে বি নাম্বার অ্যান্সার, বি নাম্বার দেন তো, বি নাম্বার নিয়ে স্যার। বি নাম্বার। হ্যাঁ। আচ্ছা, এটা কি? এটা বলছে হুইচ অফ দ্য ফলোইং গ্রাফ রিপ্রেজেন্ট এ রিজিয়ন ইন হুইচ এভরি পয়েন্ট এক্স ওয়াই স্যাটিসফাই দ্য ইনইকুয়ালিটি এত। তাহলে আমি জানি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর গ্রাফ এমন, আর ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স এর গ্রাফ এমন। ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, আবার ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এটা মানেই ওয়াই ইজ ইকুয়াল টু এক্স অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স। রাইট। অ্যান্সার এমন। কি বুঝা গেছে জাহিদ ভাই? হুম হ্যাঁ, একদম বাংলা করাই দিলাম আর কি এটা। হুম ওকে, তো সহজ। হুম। সহজ না খুব? হুম। আরে ভাই, এটাই এটাই দম ভাঙ্গা দেব। এটাই তো, আমি তো এই অঙ্ক দেখে তো আমি মাথা ঘুরে গেছি, এটা তো সম্ভব না আমার পক্ষে। এখন এখন বুঝা গেছে তো নাকি? হুম। আচ্ছা। হুম। আচ্ছা, সাইফুল ভাই যেহেতু আছে, আমাদের জেনে নিয়ে টেনশন করা লাগবে না ভাই, আপনারা টেনশনই না, করেন না। আমি তো অন্তত এটা নিয়ে আছি। তাই সজীব বলবো। ভাই আমার সাথে পরীক্ষা দিলে সজীব ভাই 320 পাইতো। আর এই এখন পণ্ডিতির জোরে থাকান যাইতো না এখানে, কথাটা বুঝছস নি কালাম? সাইফুল হুম। ভাই, আপনি কিন্তু আমাদেরকে ইয়া করেন না, ছাইরা যায়েন না, আমেরিকা যাওয়ার আগ পর্যন্ত অন্তত একটু টাচে রাখেন। না, ছাড়া না, ছাড়া তো যাইতো না, তুচ্ছ তাচ্ছিল্য করেন না ভাই, আমরা পারি না দেখে তুচ্ছ তাচ্ছিল্য করেন উচ্চতা ছিল। আরে সজীব ভাই, আপনি এই ক্লাস কালকা থেকে আপনি নেন, আমি পয়সা করি। আমার আপনার, আপনি যে যেগুলো আপনার মেইন পরীক্ষার পর আপনার এগুলো 25 বার রিভিশন দেওয়া শেষ। হুম। আমি পোলাপাইনের সামনে ডিসক্লোজ করতে চাই না। না এত না না, করেন না, ক্লাসের মধ্যে ডিসকাস পড়ালেখা নাই। ডিসকাস করেন না। বলেন সজীব ভাই, এটা কেমনে করবো বলেন? আজকে 15টা দিন আমি পড়াশোনার মধ্যে নাই। হেক্সাগনের সাইড ইকুয়াল ইন্টিজার স্কয়ার হেক্সাগন 12, হোয়াট ইজ দ্য ট্রায়াঙ্গেল? একটা নিউজ পেপার হেক্সাগন, পড়ছে, হ্যাঁ কিসে? কালাম নিউজ পেপার পড়ছে। একটা হেক্সাগন আছে, হুম। পেরিমিটারটা 12। এটা 12 বলছে, 12 মানে প্রতিটা হচ্ছে 2। হুম। এটার ভিতরে কি আছে? এটা আচ্ছা। একটা সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব আছে, তাই তো? হুম হুম এটা একটা সার্কেলের ভিতরে ইনস্ক্রাইব আছে। এখন আমাকে প্রশ্ন বলছে যে এই সার্কেলটার ভিতরে যদি একটা ইকুইলেটারাল ইকুয়ালিটার। ট্রায়াঙ্গেল আঁকি, এটার হুম। পেরিমিটার কত? যে আর সার্কেলটার ভিতরে হেক্সাগন আঁকা আছে, হুম এই সার্কেলটার ভিতরে যদি আমি একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে হুম এই ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের পেরিমিটার কত? প্রশ্ন বলছে এটা। প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে কিনা সবার? ক্লিয়ার ক্লিয়ার। জাহিদ ভাই, কালাম, প্রশ্ন ক্লিয়ার হয়েছে? হুম 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 আরে ক্লিয়ার। আর এখন √3 আর কি। আমার একটা হেক্সাগনের ভিতরে, এটা এটা হলো, এটা হচ্ছে বেসিক কি, একটা হেক্সাগনের ভিতর টোটাল 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকা যায়। হুম এটা আঁকাটা সুন্দর হয়নি, সরি। ছয়টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল আঁকা যায়, কথাটা হুম বুঝছেন? হুম তাহলে 6টা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যদি আঁকা যায়, এই যে যদি একটা সার্কেলের ভিতরে এটা ইয়া থাকে, তাহলে সার্কেলের রেডিয়াসটাও তো 2, তাই না? হুম বুঝা গেছে না ভাই? বুঝা গেছে। হুম সার্কেলের রেডিয়াসটাও 2। তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল যখন একটা সার্কেলের ভিতরে থাকে, তখন এর এর কি, এক একটা আর √3, আর একটা √3। এজ থাকে হচ্ছে r√3, এটা ফর্মুলা। তাহলে আর এর মান হচ্ছে 2√3, তাহলে 3টা বাহু, তাহলে হুম 6√3 নাকি? হুম 6√3 না? হ্যাঁ। 6√3। 6√3, তাহলে 6√3। ওকে, হুম বলছে একটা সার্কেল ইনস্ক্রাইবড ইন এ রেগুলার অক্টাগন, হুম মানে একটা রেগুলার অক্টাগনের ভিতরে একটা সার্কেল 1 2 2 3 3 4 5 6 7 8, হুম এটার ভিতরে একটা সার্কেল ইনস্ক্রাইব আছে।
হুম রেগুলার অক্টাগনের ভিতরে। এবং এই সার্কেল এই পেরিমিটার অক্টাগনের পেরিমিটার হচ্ছে 16, তাহলে 2 হুম দুই করে 2 প্রত্যেকে করে পায়, প্রত্যেকে 2 করে পায়। তাহলে হুম হোয়াট ইজ দ্য সার্কামফারেন্স অফ দ্য সার্কেল, এই সার্কেলের সার্কামফারেন্স কত? আমি হুম যদি এখানে একটা লাইন টানি হুম আর এখানে প্রত্যেকটা সমবাহু ত্রিভুজ, এই যে সমবাহু ত্রিভুজ আনি, তাহলে এটা কি হুম 2 হয়ে যায়? 2 তাহলে এটা যদি 2 হয় আর আপনার এইটা যদি 2 হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, হুম তাহলে আমার এটা 40 বাই কত 40 আসে? 90 45 45 হইলে এটা কত হুম আসে? হুম x√2 x√2 মানে 2। এটা হুম ওইটা 2 হইলো কেমনে? এই যে 2 না, এটা 2 না, এটা 2 মাঝখানে যে 2 লিখলি যে এই যে সার্কেলের এটুক, মাঝখানে। এই যে এটুক নামাইলাম। এত নিচে নামাইছে আর কি আচ্ছা। চিত্রটা হুম। ছোট হয়ে গেছে তো এই জন্য একটু সমস্যা হচ্ছে। জাহিদের বুঝতে অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হচ্ছে না, বুঝতে পারছি। এখানে এটা তো আগেও করানো হয়েছে অঙ্ক। হুম 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 এটা হচ্ছে 2√2। তাহলে আমার পুরা ডায়ামিটারটা কত? 2 প্লাস 4√2 হুম পাই। হুম সার্কামফারেন্স 2 পাই আর না? 2 হুম বাই আর তাহলে 2r এর ভ্যালু কত বাইর করলাম? 2√2 2√2, হুম দুইটা 2√2। হুম তাহলে ভুল হলো কোথায় সজীব ভাই? বললো তো 92 পজিটিভ যে একটু এরা বড় করে রাখেন, একটু বড় করে রাখেন ভাই। হ্যাঁ, এরা বুঝতে পারে না, এটাই ভুল হয়েছে আমার। বুঝছেন, বদদোয়া আছে না একটা জিনিসের, হুম এখন তো কইতে পারতেছে না কিছু। আর আমিও এমন দায় থাকা, বুঝছেন সজীব ভাই। হ্যাঁ 1 2 4 5। আপনি তো আমাদেরকে পার্ক না করে আমেরিকা যাইতে পারবেন না, সবাই ওষুধ দিয়ে লিখবো। অভিশাপ খুব খারাপ জিনিস সাইফুল, ডরাইস, মনে মানে মতো আমি ডরাইস। আমি বলতে চাইতেছি, এটা তো ছিল ডায়ামিটার, তাই না? হুম হুম আমি এটাকে একটু উপরে নিয়ে আসলাম, হুম কথাটা বুঝেন। উপরে নিয়ে এসে এটা আঁকলাম, এটা হুম আঁকলাম। এটুক তো 2, কালাম হুম বুঝার চেষ্টা করো। হুম হুম একটু হুম এটুকু 2 হুম নাকি? হুম এখন আমি বলতেছি যে এটুক যদি 2 হয়, তাহলে এটা কি হলো? এক্স 90 না, আপনি লেখেন x√2 = 2, তাই তো ধরে নেন, হয়ে যায়। হারান 45 45 90 হুম আরে নাকি? হুম তাহলে হুম এক্স এক্স √2x না? হুম তাহলে এটা যদি হয় 2 2 2 সরি 2 x√2 = 2 লেখেন ভাই। x√2 সমান সমান যদি হয় 2, টু এইবার হ্যাঁ তাহলে x = কত? 2/√2। 2/√2। 2 বাই হুম তার মানে 1 বাই শুধু √2। শুধু রুট। হুম হুম তাহলে এই তো ভুল তো হবেই, এই যে শুধু √2 লাগাইছি 2√2। তাহলে কয়টা √2? দুইটা √2। হুম তাহলে 2√2 এটার সাথে যোগ হইতেছে কে? 2। হুম এই 2টা কালাম বুঝা গেছে, হুম হুম হ্যাঁ কিন্তু পাই, কারণ এই আমার সে ওকে এই অ্যান্সার এটা, ঠিক আছে? হুম আহ, এখন বুঝা গেছে কিনা পুরো কথাটা? হ্যাঁ হ্যাঁ বুঝা গেছে। এখন তো 2r এর মান হয়ে গেল। কি 2 আর এর মানে এগুলো? এই যে 2√2 + 2, তাই তো 2r। হুম 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 ও হ্যাঁ 2 আর, ঠিক আছে। 2r সাথে পাই গুণ হয়ে গেল। হুম হুম perimeter ABCD, the sum of the length of the diagonal AC plus BD। হুম তাহলে ডায়াগোনাল এসি আর বিডি এটা বড় নাকি পেরিমিটার এবিসিডি বড়? যদি আমি বলি যে এ বি, এটার সাথে যদি তুলনা করি এসি, তাহলে হুম এ বি প্লাস বিসি এটা বড়, হুম তার থেকে বড়, এসি থেকে বড়। এসিতে বড়। যদি আমি তুলনা করি বিডি, তাহলে হুম বিডি থেকে অবশ্যই বড় কে? হুম বিসি প্লাস সিডি। হুম তাহলে এ বি বিসি সিডি এই তিনটা মিলেই তো হইলো গিয়ে পরিমিটার। পেরিমিটার, ওটা অবশ্যই এই দুইটা থেকে বড় হুম নাকি? হুম কালাম দ্বিতীয় দুইটা মান যোগফল তৃতীয় পক্ষ বৃহত্তম, এটাই। ক্লিয়ার? হুম হুম ক্লিয়ার।
এটা মুখস্থ করে ফেলো, এটার অ্যান্সার হচ্ছে এক্স অ্যাপ্রক্সিমেটলি এফ আমি এটার দরকার নাই এই অঙ্ক, এগুলা রিসার্চ সেকশনের অঙ্ক আসতো আগে, যদিও আসে আর কি। এটার অ্যান্সার হলো এক অ্যাপ্রক্সিমেটলি 5 মিটার হায়ার দেন ওয়াই, এটা একদম খারাপ মুখস্থ করে ফেলতে হবে অঙ্কটা। হুম হুম বুঝা গেছে? রাহুল ভাই, তাহলে আজকে এতটুকু রাখেন না ভাই, আমার একটু কাজ আছে। হ্যাঁ, আজকে এতটুকুই ঠিক আছে তাহলে। হ্যাঁ, বাসায় ঠিক ভালো আছে। করে পড়তে হবে আর কি জাহিদ ভাই, বুঝছেন? হ্যাঁ ভাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকাল থেকে পড়তে হইব। ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।